হাত বাড়াই কেন। সত্যি কথা বলতে কি লাইভ মিউজিক ছাড়া তো এই ধরনের অনুষ্ঠান আমরা করি না। আর পূজারি স্টেজে একটাই আমরা বড় করে অনুষ্ঠান করি প্রত্যেক বছর। তো প্রবীরকে যখন বললাম, রানাকে বললাম, ওরা তো পূজারি আমাদের ঘরের মানুষ, ওরা তো সবসময় আমাকে সাপোর্ট দেবে। যখন আমি দেবদূতি আর রাজদীপকে বললাম, ওরা কিন্তু সত্যি কথা বলতে মানে ওই দিন সেই দিনের মধ্যেই আমাকে পুরো বলে দিল হ্যাঁ নিশ্চয়ই আমরা আছি। মানে এটা আমার কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার ছিল, কারণ ওদের অ্যাভেলেবিলিটিটা আমি জানি না, ওরা কোন দিকে যাবে। থ্যাংক ইউ সো মাচ। মানে সত্যি কথা আমরাও তোমাদেরকে অনেক কাছের করে নিয়েছি, তোমরাও এত সুন্দর আমাদেরকে ইনপুট দিয়েছো। আর আজ অলসো তোমরা সাপোর্ট করেছো নবনীতা, হ্যাঁ নবনীত ফ্যামিলি। না দেখো, খাবারটা বেসিক্যালি খাবারটা কী করে, খাবার এমন কিছু আমি বানাইনি, কিন্তু যেটা হয় আমরা সবাই সকাল কখনো হচ্ছে সকালে রিহার্সাল, কখনো দুপুরে রিহার্সাল, এবার সবার বিভিন্ন স্কেডিউলরা একটু সামান্য কিছু রাখতাম, সেটা তোমরা এত আনন্দ করেছো আমার জেনে ভালো লাগছে। কিন্তু আর তারপরে বলি, যখন এটা হয়ে যাওয়ার পর মিউজিশিয়ান সিঙ্গারদের সাথে যারা যারা সত্যি কথা বলতে কি আমার কাছে যা যা কল এসছে পূজারির ইমেল থেকে, পার্সিপেশন কল থেকে, আমি সবাইকে ইনক্লুড করেছি। কিন্তু দু একজন তারা আমাকে চিনতো না, যেমন সন্দীপ আমাকে রিচ আউট করেছে, ও আমাকে আইকনে চিনেছে। আর সুদীপটাও আজকে বেরিয়ে গেছে, ও নতুন, ও কখনো স্টেজেই করেনি। আমাকে রানা যখন বললো, আমি রানা লাইভ ব্যান্ডের সাথে করবে, তো এটাকে তুমি একটু খবর নাও। তারপর যখন ওকে আমি টেক্সট করছি, বলছি হোয়াট ইজ লাইভ ব্যান্ড, তখন আমি দেখো একটা অর্কেস্ট্রা, তখন বলছি পিয়াদি আমি তো করিনি, আমি তুমি একবার শুনে দেখো। তারপরে ওকে বলা হলো যে এই ধরনের গান, তো সাহস করে এসছে এবং করেছে ভালো। দেখো সবাইকে নিয়ে অনুষ্ঠান, আমরা তো সবাই কেউ লতা মঙ্গেশকর, কিশোর কুমার নই, আমরা পূজারিতে থাকি, আনন্দ করে করি একটা গানের অনুষ্ঠান। অ্যাজ লং অ্যাজ এটা শুনতে ভালো লাগে আমরা সেটা চেষ্টা করি। তো সেই রকম অনেক গার্গীকে আমরা নতুন পেয়েছি এবার, হ্যাঁ, কিন্তু গার্গীর আগেও মনে হয় করেছো না ইয়েতে পূজারিতে, না এবার নতুন করেছি না, ওই রবি কিরণে করেছে, রবি কিরণ আইকনেও করেছি। তো এই গানের সমস্ত যেই হলো, তারপরে শুরু হলো আমার খোঁজা, আমার অরুণাবর পেছনে। আমি অরুণাবকে বললাম, রিকোয়েস্ট করলাম যে ভিডিও রেকর্ডিং করে দিতে হবে। অরুণাব বললো আমি তো এগুলো কিছু জানি না, ঠিক আছে আমি শতদলের সাথে কথা বলবো। তারপরে সেটা হলো। অম্বরীশ এক কথায় দেখো আজকে এখানে নেই, কিন্তু সকালবেলা অম্বরীশ দেবারতী এসে এখানে ওই আমপানা ওইসব সব রেখে দিয়ে গেছে। দেবারতী ছিল আমাদের সাথে অনেকক্ষণ, কিন্তু ওদের ওই ওর মেয়ের একটা হর্স রাইডিংয়ের একটা বিশাল কম্পিটিশান চলছে, ওরা খুব ব্যস্ত। আর প্রসেনজিৎ ও মানে এত অপূর্ব আমাদের কভারেজ দিয়েছে চিন্তার বাইরে। আর অনুসুয়ার সাপোর্ট তো আনবিলিভেবল, মানে সব সময় ফ্লায়ার থেকে শুরু করে এভরিথিং। তো আমি পরপর কতগুলো নাম বলবো, যে নামগুলো মানে না বললেই নয়। আর আমার গান বাজনা সমস্ত ছেড়ে দাও, আমাদের যে ন্যারেশন ছিল সেই ন্যারেশন, মানে এরা দুজন, আমরা বিনাকা গীতমালা নাম দিতে চেয়েছিলাম, বিনাকা গীতমালা কপিরাইট হয়ে যেত। রিচা শুভদীপ, কোথায় তুমি? মানে আমরা ধরো এর সাউন্ড শুনতে পাচ্ছি না, এই খ্যাচখ্যাচ করছি, ও খ্যাচখ্যাচ করছি, ওরা কিন্তু ঠিক ওরা হাসি মুখে দর্শকদেরকে বুঝতে দিচ্ছে না, অথচ আমরা তখন টেনশন, এই শুনতে পাচ্ছি না, ওরা আসলে এখানে বেশি আসছে, আমি এটা শুনতে পাচ্ছি না, মানে একটা পাগল অবস্থা। না মানে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি কি মানে কি নাম দেবো, অনেক পুরনো গান 1957 বা 56 সালের গান, আবার 2023-এর গান, কি নাম দেওয়া যায়। তখন এই নামটা যখন একটু চিন্তা করে দিলাম, তখন আমার মনে হলো বেশ ন্যারেশনটাকে এইভাবে করা একটা, আর সে আমাদের মনে তো বিনাকা গীতমালা, ঠিক সেই রকম আর কি একটা, যে আর গুনে দেখলাম 6টা দশক পর, মানে প্রত্যেকটা দশক হয়তো নেই জাম্প আছে, কিন্তু মোটামুটি কভারেজ আর কি। তো এইটা আমার কাছে একটা সত্যিকার টিম ওয়ার্ক, ইচ্ছা আমার একার পক্ষে তো এগুলো সম্ভব ছিল না, সবার হেল্প, মানে থ্যাংক ইউ সো মাচ। আর সব পার্টিসিপেন্টদের নাম আমি বলতে চাই, যেমন অম্বরীশ, অনুসুয়া, অরুণাব, অসিত নেই আজকে এখানে, অতনু নেই, বিশ্বরূপ, দেবশ্রী, দেবদূতি, রানা, রিচা, গার্গী, শুভদীপ, ইন্দিরাদি, বিন্দি ইন্ডিয়াতে আছে, মুক্তা, প্রবীর, প্রসেনজিৎ, রাহুল আসতে পারেনি, রাজদীপ, রিয়া বেরিয়ে গেল, সংযুক্তা, সায়কও আসতে পারেনি, সৌদেব, সুদীপ্তা অ্যান্ড অফকোর্স মি। মানে এই যে এত বড় একটা টিম, মানে এটা আমার কাছে মনে হয়েছিল যে সবাই মিলে স্টেজে উঠে যাবে সুস্থভাবে, যেটা আমরা প্র্যাকটিস করছি 3 মাস ধরে, এই যে জার্নিটা যেন আমরা দিতে পারি, ওইটা আমার কাছে একটা ভীষণ টেনশন ছিল। কিন্তু হয়তো রিহার্সাল একটু আমি একটু বলে ফেলতাম, না ভালো হলে একটু রাগারাগি হয়ে যেত, কিন্তু ওটা একটা ভালোর জন্য, মানে যাতে আমরা সেখানেও
প্রবীর আর দেবদূতি মিলে বসে ওদের বলো বলো প্রবীর বলো। হ্যাঁ, আমরা ওই কি বলে কালি কালি আঁখি নিয়ে প্রচুর টেনশন একদিন আমি আর দেবদূতি আলাদা করে বসে বললাম এই বিটগুলো একটু আগে বেরিয়ে করে করা যায়। অনেক গান এরকম হয়েছে মানে সবাই বলেছে মানে অন্যান্য অর্গানাইজেশনে যারা শুনেছে কেউ কেউ হয়তো ফেসবুক লাইভ করেছিল বেশ ট্র্যাক মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো আমার কাছে খুব আনন্দ পেয়েছি আর কি শুনে যে আমাদের এত কষ্ট সবার আর সব পুরোনো নতুন সবাইকে মিলিয়ে এত বড় একটা অনুষ্ঠান। আমি বলবো একটাই যে মানে রিহার্সালগুলো ফ্রুটফুলি রিহার্সালগুলো ইনিশিয়ালি তো প্রচুর কষ্ট হয় তো পুলিশ যদি সবকটা মেলেডি আগে তুলে দিয়েছে দ্যাট হেল্প আ লট মানে দ্যাট জাস্টার ওটা তো একটা মানে বিশাল সবকটা এই মানে অনেকটাই মানে সেট ছিল। তবে হ্যাঁ একটু সাউন্ড নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়েছে সেইগুলো আর কি আমি জানি না পরবর্তীকালে হয়তো আমরা সেই দেবদূতি ইয়ে আছে রাজনীতি করছে শুনলাম। রাজনীতি তো সবাইকে মানে সত্যি আন্তরিক ধন্যবাদ। আর এই ধরনের অনুষ্ঠান করে খুব আনন্দ হয়। দেখো ট্র্যাকে তো আমরা যে কোনো সময় গাইতে পারি কিন্তু নিজেরা বাজিয়ে নিজেরা স্টেজে গিয়ে সবাই মিলে একসাথে এই যে একটা বন্ডিং এটা সত্যি কথা না। তুমি বললে বলে এই জিনিসটা হলো না সত্যি মানে আমার ভীষণ। আর যখন গানের সব থেকে আমার যেটা ভালো লেগেছে যখন আমি গানের সিলেকশন দিয়েছি ধরো একটা বা দুটো গান আমার দুটোই খুব পছন্দের কিন্তু যাকে দিয়েছি সেই দুটো গানই পছন্দ করতে পারে। হ্যাঁ এটাও গাইবো ওটাও গাইতে পারি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে হয় না অনেক সময় না এটা গাইবো না বলে তখন আবার আমাকে খুঁজতে হতো। সেটা হলে হতো সেটা কোনো ব্যাপার নেই কিন্তু সবাইকে বলছি মানে থ্যাংক ইউ সো মাচ যারা গান গেয়েছো মানে সবাই এক বাক্যে মানে বলছে হ্যাঁ হ্যাঁ এই গানটা। তো তখন খুব আনন্দ হয়েছিল যে হ্যাঁ পছন্দগুলি ম্যাচ করছি। আর ওরা রানা প্রবীর দেবদূতি আর রাজদীপ ও মাই মানে ওই একই ইউনিট ওই জিনিস ঢাকের বাজনা ওইদিকে ওই সেই তোমার ওই থম্বার আওয়াজ ওর ড্রাম রাজদীপের গুগু আওয়াজ ও মাই গুডনেস তোমার কি বল ওইটা আচ্ছা দুজনের কথা একটু বলতে চাই একটু। আচ্ছা আরেকটা জিনিসও বলি আরেকটা হচ্ছে আমার মানে বাড়ির যারা মানে আমার পিউলি তো দূর থেকে সাপোর্ট দিয়েছে অলওয়েজ পিউলিকে খুব মিস করেছে এবার কিন্তু শতদলের মানে আমি যা মানে সেই সময় ছিলাম মানে ধরো আমার কোনো একটা জিনিস মিউজিক মনে পড়ছে রাত্রি 10:30 আমি বেসমেন্টে নেমে গেছি ঠিক আছে। আর যে হয় অ্যালার্ম দিয়ে রাখতে হয় যে কোনো দেখবে আমাদের এখানে আমরা যারা গান বাজনা কোনো একটা গান যদি কিছু মাথায় ঢোকে না ওটা শুনতেই থাকি। তো অ্যালার্ম দিয়ে মানে একদিন তো এরকম হয়েছে হঠাৎ করে নেমে এসে ভূতের মতো ঘুম থেকে তুমি এখনো ঘুমাওনি আরে না এই জায়গাটা করে তখন যাবো মানে এই যে অ্যালার্মটা আমার দেওয়া থাকে কিন্তু শতদল সব কিছু এত মানে পাংচুয়ালিটি নিয়ে আমাকে মানে ঠিক মতো রাইট ট্র্যাকে নিয়ে যায় এই জিনিসটা রিয়েলি থ্যাঙ্কফুল যে মানে আমাদের সবাই আমাদের বেটার ভাবনা সাহায্য করে কিন্তু এই সাপোর্টটা না হলে মুশকিল সত্যি কথা মানে যারা তোমরা এখানে আছো সবাই সেটাই। আচ্ছা প্রিয়ার হাতে কিন্তু আমরা একটু বলে একটু ইনসাইড স্কুপ দিচ্ছি আমরা শুধু একা বকা খাইনি শতদলও মাঝে কিন্তু আমি সাইডটা না দাদা তাই জন্যই আমাদের বকাটা গায়ে লাগেনি যদি বকাচ্ছে আমার তো ঠিক আছে অনেকদিন আগে ছিল দেখো আমাদের সব থেকে যেটা মজা হয়েছে যে কোনো ছোটখাটো ধর অনুসরা টিজার অনুসরার একটা সুন্দর আইডিয়া তারপরে হয়তো আমি অনুসরা এটা করে কেন করা যাবে না নিশ্চয়ই চেষ্টা করলে পাবে মানে ওর আইডিয়াটা তো আমি বুঝতে পারছি না ধরো আমি যদি কোনো একটা মিউজিক করি সেটা আমি কাউকে একটা বললাম সেও তো বুঝতে পারবে না তো ও আউটপুটটা দেখতে পাচ্ছি তোমরা এসে মনে আছে আমরা যখন টিজার করলাম তারপর সেই যে প্রসেনজিৎ অনেক আবদার করেছিল চলে গেল তখন অনেকে নেই যে বাইরে গিয়ে একটা ছবি তুলবো সেটা কিন্তু দেখো এসে প্রত্যেকের আমাদের রিহার্সালের ছবি তুলে প্রসেনজিৎ অপূর্ব তুমি খুব ভালো সাপোর্ট দিয়েছো এটা নেক্সট প্রোগ্রামে পিয়াদি নেক্সট বার। আর সত্যি কথা মানে এই শুধু তো গান না গান গাওয়াটা বড় ব্যাপার না এই যে জার্নিটা এটা আমরা খুব এনজয় করি এবার যেই আমরা প্রোগ্রাম ক্রিয়েট করি হ্যাঁ একটা বা দুটো রিহার্সাল ছাড়া প্রত্যেকটা এসছে লেট এসেছে কিন্তু এসেছে আর প্রিয়াকে বলে অপূর্ব ফ্যাশন সিঙ্গার তৈরি ব্যাকআপও আছে ফটো তোলার দিন অতনু জার্সি পরে চলে আসছে
পাচ্ছে না, অতনু কোথায়? হ্যাঁ, আমি তো এখন পাঠান কাছে বাজাবো, আমার মাথায় হাত। তারপর দেখি অতনু একটা বাঘ ফাট মানে ওনাকে আমি তো খেয়ালই করিনি, ও মানে 3 বার ড্রেস চেঞ্জ করে। হ্যাঁ হ্যাঁ 3 বার। আমি না একবার আসলো ইয়েতে, আমি তো হাওয়া করে থাকি আছি, ভিডিওতে আছে, আমি ওকেই দেখছি আমি তো খেয়ালই করিনি, পরে আমি যখন ভিডিওটা দেখছি ওর নাম বলছে বাবা সত্যি তো 3 বার ড্রেস এনজয় করেছে এনিওয়ে। তো হ্যাঁ, আর রানা শেখ জ্যাকেট পরা আর আমি না ওটা তো ভীষণ, ওটা ভাবলে এখন আমার বেশি মজা লাগে। আই রিয়েলি থ্যাংক অনুসুয়া ফর একটা জিনিসের জন্য বলছি। আমি তো খেয়ালই ছিল না সেদিনকে ড্রেস রিহার্সাল ছিল। হ্যাঁ, আমি আসলে আরো এতগুলো ইয়ে ছিল, আমি তো রীতিমতো হাফ প্যান্ট দেখতে সবাই ড্রেস, সবাই ড্রেস। কিছু একটা গন্ডগোল হয়েছে যখন নামছি। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নামতে নামতে সবাই ড্রেস সবাই ড্রেস, আর আমি হাফ প্যান্টটা একটু পরে কি হয়েছে, তারপর বললো না আজকে তো ড্রেস রিহার্সাল হয়েছে, আমি তো ফেরত যাওয়ার কোনো ইয়ে নেই। তারপর পিয়া, আমরা যেটা চেষ্টা করলাম, পিয়া শততলার একটা পাঞ্জাবি আমাকে দিল, গিয়ে দেখছি হাত I got stuck. তাকে ডাকবো, বাথরুমের ভিতরে লক করা, তাকে ডাকবো যে এটাকে নাইটমেয়ার হয়ে গেছে। I figured it out. So that was ওই পাঞ্জাবিটা ঢলঢল করে। আমার বাড়িতেও হয়েছিল মনে হ্যাঁ হ্যাঁ সুবিধা তারপরে আমি উপরে ছুটছি, বড় সাইজ কি হলো, রাজদীপ আমাকে একটা, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম আমি কি দেবো রানাকে বুঝতে পারছি না, না রাজদীপ না বলে পিয়াদি একটা শাল মাত্র, হ্যাঁ আমি তখন গরমকাল কিন্তু এই যে আমরা গেছিলাম তো পার্থর বাবার একটা শাল ওই বলে না স্মৃতি হিসেবে রেখে ওইটাও ওকে বলেছে যে তুই নিয়ে যা, বাবার শাল আর আমি না অনুসরকে একটু থ্যাংক ইউ বলতে চাই। অনুসর শেষে বললো না একদম চিন্তা করো না, আমি তোমাকে ছবির মতো চিন্তার মতন অনেক চুকিয়ে লাগে। তুমি একটা রিহার্সালে যখন আসবে একটা পাঞ্জাবি রেখে এবার দেখে তাই বলবো। বললো আমি গাড়িতে ছুটে এই ছবির ক্যাপশনে তুই রানাকে শাল দিলাম।